Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 3.4.2 এবং 3.3.1 এ রয়েছে কিন্তু আর্গুমেন্টেটিভ এসে, অর্থাৎ এই 3 নম্বর পুরো অধ্যায়টাই কিন্তু আমাদের আর্গুমেন্টেটিভ এসের উপরে। এবং ফাইনালি আমরা 3.4.2 এ যে আর্গুমেন্টেটিভ এসে লেখা শিখেছি কিনা তার প্রমাণ আমাদেরকে দিতে হবে। সো আর্গুমেন্টেটিভ এসে তোমাদের পরীক্ষায় মাস্ট আসবে। অলরেডি আমি অনেকগুলো আর্গুমেন্টেটিভ এসে আপলোড করে ফেলেছি, তোমরা যারা এখন পর্যন্ত সেগুলো দেখোনি কমেন্ট সেকশনে লিখবে যে কোন টপিকের উপরে চাও, আমি তাহলে সেই টপিকের লিঙ্কটা দিয়ে দিব। আজকে আমি তোমাদেরকে দিব হচ্ছে ট্রাফিক জ্যাম। কি সম্পর্কে দিব বলো দেখি? ট্রাফিক জ্যাম এবং ট্রাফিক জ্যামের যে সলিউশনটা রয়েছে এটা আর্গুমেন্টেটিভ এসে আকারে প্রকাশ করব। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো আগে আমরা ইনস্ট্রাকশনটা দেখবো, তাই না? ফলো দ্য গিভেন ইনস্ট্রাকশনস অ্যান্ড টেক নেসেসারি হেল্প ফ্রম ইউর টিচার্স। তাহলে বলেই দিয়েছে তোমার টিচারের কাছ থেকে হেল্প নিতে পারো। সো তুমি চাইলে ইউটিউব থেকে এটা হেল্প নিতে পারো, আমার কাছ থেকে, তাই না? ফ্যামিলি পরিবারের কাছ থেকে নিতে পারো, ফ্রেন্ডস বন্ধুর কাছ থেকে নিতে পারো, টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এই কাজটি কমপ্লিট করার জন্য। ফার্স্ট আইডেন্টিফাই সাম ইস্যুস অ্যারাউন্ড ইউ। প্রথমে তোমাকে কিছু সমস্যা বের করতে হবে যেগুলো তোমার চারপাশে রয়েছে, দ্যাট নিড টু বি অ্যাড্রেসড, যেগুলো কী করা দরকার, সমাধান করা দরকার, অ্যান্ড প্রিপেয়ার এ লিস্ট অফ দেম, এবং তাদের একটা কী করতে হবে, তালিকা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো তালিকাটি আমরা এভাবে প্রকাশ করব। প্রথমেই প্রশ্ন এ উত্তর দিচ্ছি আমরা। ফার্স্ট আইডেন্টিফাই সাম ইস্যুস অ্যারাউন্ড ইউ। প্রথমে তোমার চারপাশে যে সমস্যাগুলো রয়েছে তাকে কী করতে হবে, চিহ্নিত করতে হবে, দ্যাট নিড টু বি অ্যাড্রেসড অ্যান্ড প্রিপেয়ার এ লিস্ট অফ দেম, এবং তার একটা কী করতে হবে, তালিকা তৈরি করতে হবে। সেই তালিকাটার অ্যান্সার হবে উই আইডেন্টিফাই সাম ইস্যুস অ্যারাউন্ড আজ। এখানে ইউটাকে আমি কি বানিয়ে দিলাম, আজ, অ্যান্ড দিজ আর গিভেন বিলো, এবং সেগুলো নিচে দেওয়া হলো। এনভায়রনমেন্টাল কনসার্ন এটা আমি অ্যান্সার করেছি, এডুকেশন এটা অ্যান্সার করেছি, আনএমপ্লয়মেন্ট এটারও অ্যান্সার করেছি, ইফটেজিং এটারও অ্যান্সার দিয়েছি, আর্লি ম্যারেজ এটারও অ্যান্সার দিয়েছি। আজকে দিচ্ছি ট্রাফিক জ্যাম, আগামী ক্লাসে দিব লোডশেডিং, তারপরে দিব ডিফরেস্টেশন। প্রিয় শিক্ষার্থী, এগুলো ছাড়াও যদি কারো অন্য কোনো আর্গুমেন্টেটিভ এসে প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশনে লিখবে, তাহলে আমি তোমাকে উত্তরগুলো দিয়ে দিব। এছাড়াও তোমরা যদি এই টপিকসগুলোর পিডিএফ কপি পেতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা ফলো দিয়ে অবশ্যই মেসেজ করতে পারো যে স্যার পিডিএফ কপি চাই। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের স্কুলের নাম লিখতে ভুলবে না। প্রিয় শিক্ষার্থী, দেখো আগে বইয়ে দেখি আমরা ইস্যুগুলো বের করলাম, এরপরে এখন আমাকে কিন্তু কী করতে হবে বলতে কি, আর্গুমেন্টেটিভ এসিটি লিখতে হবে। আমরা জানি আর্গুমেন্টেটিভ এসে লেখার ধাপ রয়েছে। আর্গুমেন্টেটিভ এসে লিখতে গেলে আমাকে কী কী লিখতে হবে বলতে কি, অবশ্যই আমাকে দিতে হবে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3 এবং কাউন্টার আর্গুমেন্ট, সবশেষে দেবে কনক্লুশন। মনে রাখতে হবে ইন্ট্রোডাকশনের ব্যাপারে একটা আলাদা, বডি প্যারাগ্রাফ 1 এর রিজন দিতে হবে, 2 এ হচ্ছে আনাদার রিজন দিতে হবে, তাই না? এইভাবে আমাদের কিন্তু 3-তে গিয়ে কী করতে হবে, সলিউশন টানতে হবে এবং কাউন্টার আর্গুমেন্ট দিতে হবে। সব শেষে আমাকে কনক্লুড করতে হবে, উপরে যতগুলো প্যারা করলাম সবগুলো প্যারা মিলে এক জায়গায় টেনে এনে কনক্লুশন করতে হবে। তো এগুলো কিন্তু এত ইজি কাজ নয়, এগুলো অবশ্যই তোমাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে। দেখো আমি নাম দিয়েছি লেটস সলভ ট্রাফিক জ্যাম ইন আওয়ার সিটিজ। তুমি শুধুমাত্র ট্রাফিক জ্যাম লিখে এই এসেটা লিখতে পারবে না, কারণ এটা কিন্তু গতানুগতিক এসে নয়। প্রথমে ইন্ট্রোডাকশন লিখছি, দেখো ট্রাফিক জ্যামস আর আ বিগ প্রবলেম ইন সিটিজ। তো হচ্ছে ট্রাফিক জ্যাম হচ্ছে আমাদের শহরের বড় সমস্যাগুলোর মধ্যে একটি, তাই না রে? দে কজ ডিলেইজ, এই ট্রাফিক জ্যামের কারণে কি হয়, ডিলে হয়। ডিলে মানে কি বল দেখি, দেরি, তাই না? তো এইটার কারণে মানুষদের যাতায়াতে দেরি হয়, স্ট্রেস, চাপ বাড়ে, অ্যান্ড পলিউশন হয়। ইন দিস এসে, এই এসে উই উইল ডিসকাস, আমরা আলোচনা করব হোয়াই ট্রাফিক জ্যামস আর আ সিরিয়াস ইস্যু, কেন ট্রাফিক জ্যাম আমাদের সেটা সিরিয়াস ইস্যু, অ্যান্ড হাউ ক্যান উই ফিক্স দেম, এবং কীভাবে আমরা সেটা কী করতে পারবো, সমাধান করতে পারবো। প্রথমে দেখো বডি প্যারাগ্রাফ 1, পাবলিক ট্রান্সপোর্টেশন ক্যান হেল্প রিডিউস ট্রাফিক জ্যামস। তাহলে পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যবহার আমাদের কী করতে পারে বলো দেখি, রিডিউস, কমাতে পারে ট্রাফিক জ্যাম, তাই না? বাসেস, ট্রেনস অ্যান্ড সাবওয়েজ ক্যান মুভ মেনি পিপল কুইকলি। আমরা বাস বা ট্রেন বা অন্য যে সাবওয়েজগুলো রয়েছে, যেমন হতে পারে ছোটো ছোটো যে সিএনজিগুলো রয়েছে, ইত্যাদিগুলোর মাধ্যমে আমরা কী করতে পারি, কুইকলি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। রিডিউসিং দ্য নাম্বার অফ কার্স অন দ্য রোড, এবং আমাদের কী করতে হবে, রোড থেকে
কারগুলোকে কমাতে হবে, অর্থাৎ যত্র কার ব্যবহার করা উচিত হবে না। টাকা থাকলেই যে কার ইউজ করতে হবে এমনটা নয়, পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করা উচিত। সিটিজ লাইক টোকিও অ্যান্ড লন্ডন বলা হচ্ছে, দেখো উদাহরণ দেওয়া হয়েছে, এখানে কিন্তু নিয়ম আছে। প্রতিটা বডি প্যারাগ্রাফ ওয়ানে তোমাকে যখন রিজন বলবা, রিজন বলার পরে ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করার পরে তোমাকে আবার কিন্তু এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পল না দিলে কিন্তু হবে না। দেখো আমি উদাহরণ দিচ্ছি এখানে, লাইক উদাহরণ দিচ্ছি, হ্যাঁ। সিটিজ লাইক টোকিও অ্যান্ড লন্ডন, লন্ডন এবং টোকিও শহরের মতো হ্যাভ এ গুড পাবলিক ট্রানজিট সিস্টেম দ্যাট হেল্প ইজ ট্রাফিক, ইজ মানে কমানো, তাই না? বলা হচ্ছে লন্ডন এবং টোকিওতে যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটা কি করছে, ট্রাফিক যে জ্যামটা সেটা কমাতে সাহায্য করছে। ইনভেস্টিং ইন রিলিয়েবল অ্যান্ড অ্যাফোর্ডেবল পাবলিক ট্রান্সপোর্টেশন ক্যান ইনকারেজ মোর পিপল টু ইউজ, হ্যাঁ, ইট মেকিং রোডস লেস ক্রাউডেড। বলা হচ্ছে ইনভেস্টিং ইন রিলিয়েবল, বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য আমাদের ইনভেস্ট করতে হবে, এবং অ্যাফোর্ডেবল পাবলিক ট্রান্সপোর্ট করতে হবে, হ্যাঁ, স্বাচ্ছন্দ্যজনক পাবলিক পায় এমন ট্রান্সপোর্ট তৈরি করতে হবে যাতে মানুষ কি করে, উৎসাহ পায় যে এই ট্রান্সপোর্টে জার্নি করলেই তো ইজি হয়, আমাদের কেন নিজস্ব কার লাগবে, এবং আমাদের রাস্তাগুলো কি করতে হবে, ক্রাউডলেস করতে হবে। ওকে, এবার দেখাবো বডি প্যারাগ্রাফ 2, এবং বডি প্যারাগ্রাফ 2 এ কিন্তু আমাকে অবশ্যই এক্সাম্পল দিতে হবে, প্রতিটা এক্সাম্পল লাগবে, তাই না? স্মার্ট ট্রাফিক সিস্টেমস ক্যান অলসো হেল্প সলভ ট্রাফিক জ্যাম। বলা হচ্ছে এখানে সমাধান দিয়ে দিলাম যে স্মার্ট ট্রাফিক সিস্টেমটা কি করতে পারে, এই সমস্যাটা সমাধান করতে পারে। নিউ টেকনোলজিস লাইক স্মার্ট ট্রাফিক লাইটস, হ্যাঁ, নতুন যে আমাদের টেকনোলজি রয়েছে, প্রযুক্তি রয়েছে, যেমন ট্রাফিক লাইটস, তোমরা ঢাকা শহরে দেখবা, ইভেন রংপুরেও এখন রয়েছে ট্রাফিক লাইটস, তাই না? অ্যান্ড রিয়েল টাইম ট্রাফিক মনিটরিং, রিয়েল টাইম ট্রাফিক মনিটরিং মানে যেমন দেখবা রংপুরেও অলরেডি কয়েক জায়গায় স্থাপন করা হয়েছে, ঢাকায় তো স্থাপিত রয়েছেই, যে 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিট পরে অটোমেটিক কী হবে, লাল নীল হলুদ সবুজ বাতিগুলো চেঞ্জ হবে, তাই না? ক্যান ম্যানেজ ট্রাফিক বেটার, সেটা কি করতে পারে বলতে কি, ট্রাফিক বেটারভাবে ম্যানেজ করতে পারে। সিরিজ লাইক সিঙ্গাপুর, এই যে উদাহরণ দিচ্ছি, ইউজ দিস সিস্টেম, বলা যায় সিঙ্গাপুরের মতো শহর এই সিস্টেমটাকে ইউজ করে টু অ্যাডজাস্ট ট্রাফিক ফ্লো অ্যান্ড প্রিভেন্ট জ্যামস, হ্যাঁ, ট্রাফিক ফ্লোটাকে কি করার জন্য, সচল রাখার জন্য, এবং জ্যামসটাকে প্রিভেন্ট করার জন্য। দিস টেকনোলজিস মেক রোডস ওয়ার্ক মোর ইফিশিয়েন্টলি অ্যান্ড রিডিউস কনজেশন। ওকে, বলা হচ্ছে এই টেকনোলজি কি করতে পারে, রোডসগুলোকে আমাদের কি করতে পারে, মোর ইফিশিয়েন্ট করতে পারে, এবং আমাদের যে রিডিউস কনজেশন যে জ্যাম রয়েছে এই জ্যামটাকে কি কমাতে পারে। এবার দেখাবো বডি প্যারাগ্রাফ 3। Some people think promoting walking and biking isn't possible due to safety and infrastructure issues. কিছু মানুষ মনে করতে পারেন, হ্যাঁ, এটাকে কিন্তু আমরা কাউন্টার আর্গুমেন্টের একটা পার্ট, ওকে, পাল্টা যুক্তিতর্ক দেখাবো, যদিও কাউন্টার আর্গুমেন্ট আরও স্পেশালভাবে আমি দেখিয়েছি নিচে দেখো। কিছু মানুষ বলতে পারে যে বাইকারদের জন্য বা যারা রাস্তা পারাপার হয়, পথচারী যারা পায়ে হেঁটে যায়, তাদের জন্য এটা সম্ভব নয়, কারণ আমাদের বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ভালো নয়। While many cities aren't set up for safe biking and walking, বলা হচ্ছে এখনও অনেক শহরে কি নাই, বলা যায় কি বাইকিংয়ের জন্য এবং ওয়াকিং হাঁটার জন্য সেফ জোন নেই। উই ক্যান ফিক্স দিস, আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে উইথ গুড প্ল্যানিং, একদম সঠিক প্ল্যানের মাধ্যমে। বিল্ডিং বাইক লেন্স, হ্যাঁ, আমাদেরকে কী করতে হবে, বলতে কি বাইক লেন্স বানাতে হবে, যে এমন একটা লেন্স বানিয়ে দেবে সেই লেন্সে শুধুমাত্র বাইক চলবে। অ্যান্ড সেফ ক্রসিং, এবং পারাপারের জন্য আমাদের জেব্রা ক্রসিংয়ের মতো জায়গা ঘন করে না দিয়ে নির্দিষ্ট জায়গায় করে দিতে হবে। ক্যান মেক দিস অপশনস মোর অ্যাপিলিং, এই অপশনসগুলো কী করতে পারে, অধিক সুবিধা করতে পারে বা সমাধান দিতে পারে। সিরিজ লাইক কোপেনহেগেন অ্যান্ড আমস্টারডাম শো দ্যাট দিস ক্যান রিডিউস ট্রাফিক অ্যান্ড ইমপ্রুভ হেলথ। বলা হচ্ছে উদাহরণ দিলাম আমরা কোপেনহেগেন এবং আমস্টারডামের, যেখানে কি এই পদ্ধতি ব্যবহার করার কারণে কি হয়েছে, ট্রাফিক জ্যাম কমে গেছে। এইবার দেখাবো কাউন্টার আর্গুমেন্ট। কাউন্টার আর্গুমেন্ট মাস্ট লাগবে, কিন্তু এটা মাথায় রাখবে। Some might say that, কেউ বলতে পারে, improving transportation system costs too much money or effort। বলা হচ্ছে এই ট্রান্সপোর্টেশন সিস্টেমের যে আমাদের উন্নতি করতে যদি চাই, সেখানে প্রচুর পরিমাণ টাকা দরকার এবং চেষ্টা দরকার, ইফোর্ট, তাই না? বাট নট ফিক্সিং ট্রাফিক জ্যাম উইল কস্ট ইভেন মোর ইন দ্য লং রান। কিন্তু আমরা যদি এই ট্রাফিক জ্যামের সমস্যা এখনই সমাধান না করি, তাহলে ভবিষ্যতে এটা আমাদেরকে কী করতে হবে, আরও বেশি ব্যয় বাড়িয়ে দিবে। দ্য টাইম ওয়েস্টেড ইন ট্রাফিক অ্যান্ড দ্য পলিউশন ইট কজেস উইল বি মোর এক্সপেন্সিভ টু ডিল উইথ লেটার। বলা হচ্ছে এই ট্রাফিক জ্যামের কারণে যে আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট হয় এবং আমাদের যে বায়ু দূষিত হয়, আর এই দূষণের ফলে আমাদের যে ক্ষতিগুলো হয়, এগুলো কিন্তু আমাদের আরও ব্যয় বাড়িয়ে দিচ্ছে, আমরা অসুস্থ হয়ে পড়ছি, তাই না? ইনভেস্টিং নাও ক্যান সেভ মানি অ্যান্ড ইমপ্রুভ আওয়ার কোয়ালিটি অফ লাইফ। বলা হচ্ছে আমরা যদি এখনই ইনভেস্ট করি এই ট্রাফিক জ্যামের উপরে, তাই না, তাহলে আমাদের মানি এখন সেভ হবে এবং আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে। এবার দেখাবো আমি কনক্লুশন। ইন শর্ট, উই নিড টু সলভ ট্রাফিক জ্যামস। আমাদের যদি ট্রাফিক জ্যামকে কী
করতে হবে, সলভ করতে হবে। পাবলিক ট্রান্সপোর্টেশন, স্মার্ট ট্রাফিক সিস্টেম, ওই যে উপরে যা বলছি সবগুলো এক জায়গায় বলতে হবে, বলা আছে কিন্তু কনক্লুশনের নিয়ম হলো প্রতিটা প্যারার তথ্য এখানে কিন্তু ইনক্লুড করতে হবে। দেখো পাবলিক ট্রান্সপোর্টেশন প্রথম প্যারায় বলেছিলাম আমরা, স্মার্ট ট্রাফিক সিস্টেম দ্বিতীয় প্যারায় বলেছিলাম, প্রমোটিং ওয়াকিং অ্যান্ড বাইকিং তৃতীয় প্যারায় বলেছিলাম আমরা, হ্যাঁ বডি প্যারাগ্রাফ 3 তে বলেছিলাম। এগুলো কি করবে? ক্যান অল হেল্প, এগুলো সবগুলো আমাদের সাহায্য করবে। ট্রাফিক জ্যামস আর এ বিগ প্রবলেম বাট উইথ দ্য রাইট সলিউশনস, কিন্তু আমরা সঠিক সমাধানের মাধ্যমে উই ক্যান মেক আওয়ার সিটিজ বেটার, আমরা আমাদের শহরকে কী করতে পারি? বেটার করতে পারি। আচ্ছা, টু লিভ, বাসযোগ্যর জন্য বা বসবাস করার জন্য। ইটস আপ টু আস টু টেক অ্যাকশন অ্যান্ড ইমপ্রুভ আওয়ার আরবান লাইফ। এটাই একদম সঠিক সময় আমাদের কি শহরের জীবনটাকে কী করো? সাজিয়ে নেয়। আর প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ভিডিওটি দেখলে শেষ পর্যন্ত তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে তোমাদের যদি অন্য কোনো আর্গুমেন্টেটিভ এসে লাগে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানালে আমি 2-1 দিনের মধ্যেই অ্যান্সার সেগুলো করে দিব। সবাই সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।